আসসালামু আলাইকুম। কোডিনেটর বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমরা এই সাইটটি ক্রিয়েট করছিলাম। সাইটটি বলতে জাস্ট এতটুকু কাজ করেছি, হেডার এবং সাইড বারের এগুলো কাজ করছি। আজকে আমরা এখানে ফুটারের একটু কাজ করব। তো ফুটারের কাজ বলতে ফুটারটাকে একটা মেন কন্টেন্টটাকে একটা নির্দিষ্ট হাইট ধরে ফুটারটা নিচে থাকবে, আর ফুটার একটা কালার দেবো এবং একটা ফুটার একটা নাম জাস্ট দিয়ে দেবো আর কি আপাতত। তো সেটার জন্য আমি যেটা করতে পারি, এখানে ফুটারে যাই, ফুটার নামে আমি একটি সেকশন ক্রিয়েট করছি। আমার এটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, তো সরি, আমি অন্য প্রজেক্টে চলে আসছি। বলতে নিয়েছিলাম আমার এটা কিন্তু মোটামুটি একটু অনেকটা বড় হচ্ছে আস্তে আস্তে। তো এটার জন্য আমি এটা এখানে যেটা করতে পারি, সেকশন এটা আমি এখানে নিয়েছি কি মেন কন্টেন্ট সেকশন, এই যেটা সাইড বার অ্যান্ড কন্টেন্ট সেকশন, এটাকে এখানে মিনিমাম হাইট নিয়েছি, এত হাইট না দিয়ে 500 দিয়ে দিলাম, 500 পিক্সেল। দিয়ে দিছি মিনিমাম। আর এখানে যেটা করতে পারি, এটা বলছে কন্টেন্ট সেকশন হবে, কন্টেন্ট, ওকে ফাইন। তো এখন যেটা করতে পারি, আমি এখানে দেবো যে কপিরাইট, যে কোনো একটা সাইটে যদি আমরা ঢুকি দেখতে পারবো যে এখানে সেই সমস্ত সাইটের অর্থাৎ কপিরাইট এত, এটাও আমার একটা সাইট। তো আমি মূলত এই প্রজেক্টটা করতেছি এই সাইটটাতেই, এটাকে ক্রিয়েট করব বলে। তো এখন যদি আমি এটাকে পেস্ট করি, অর্থাৎ দেখতে পারবো যে এটা আসেনি, আছে যাক, এটা আমাদের আপাতত দরকারও নাই। তো এখানে যেটা দেখতে চাচ্ছিলাম যে আমরা একটা ফুটার ইউজ করছি, এই ফুটারটার একটা এরিয়া দেব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ফুটার সেকশন ফুটার এরিয়া, এখানে যেটা করতে পারি, ব্যাকগ্রাউন্ড আপাতত আমি এখান থেকে একটা সাইট আছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড আপাতত আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। এই কালারটা নিয়ে নিচ্ছি, হ্যাশ কালার, হোয়াইট দিয়ে দিলাম। এখন যদি আমি সাইটটাকে রিফ্রেশ করি, সরি এটা না, এটাকে যদি রিফ্রেশ করি তাহলে এটা দেখবো। আচ্ছা এটার নিচে কিন্তু একটা
সাইজ পেয়ে নিয়েছে। তো এটার জন্য যেটা করতে পারি, তো এখানে দেখি আমরা এইটা কোত্থেকে আসলো, ফুটার এরিয়া সেকশন। আচ্ছা ওকে, তো এখন এটা যেটা করতে পারি, এটার আমরা ফুটার এরিয়ার একটা প্যাডিং দিয়ে দিব, হাইট 100 পিক্সেল। আচ্ছা ওকে, এখন যেটা করতে পারি, এই লেখাটাকে অর্থাৎ আমরা সামনে মিডলে দিয়ে দিব, ফুটার এরিয়া পি, ফুটার এরিয়া পি নামে টেক্সট সেন্টার। টেক্সটের লাইন যদি আমি সেন্টার করে দিই কি হয় একটু খেয়াল করি, এবং এখানে যে অ্যাঙ্করটা ইউজ করেছি অর্থাৎ ডট ফুটার এরিয়া পি, কালার আমি অ্যাঙ্করের কালারটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে যে অ্যাঙ্করটা ইউজ করছি লিঙ্কটা, সেই লিঙ্কটার কালার দিয়ে দিলাম। ওকে, এখন ফন্টের সাইজটা আমি একটু বাড়িয়ে দিই, ফন্ট সাইজ সাপোজ 16 দিলাম, প্যাডিং 10 পিক্সেল, 38 পিক্সেল দিলাম, চলবে। তো আপাতত আমি এটা দিয়ে রাখলাম, ফুটার পি। এটাকে যদি আমি এটা কপি করে এখানে বসাই দিই তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। ওকে ফাইন, তাহলে এখন আমরা এখানে কি পেলাম, একটি হেডার পেলাম এবং এখানে একটি সাইড বার পেলাম, আর এখানে জাস্ট ফুটারটা পেলাম। তো ফুটারের নিচে কিন্তু একটা প্যাডিং আছে, আছে বোধহয়, হাইটটা ওকে, একটু দিয়ে দিলাম আপাতত। যদি আমাদের ফুটারটার বিভিন্ন ভাগে ভাগ করার প্রয়োজন হয় তাহলে আমরা পরবর্তীতে করব। তো এখন যেটা করব সেটা হচ্ছে, অর্থাৎ আমরা যখন বিভিন্ন পোস্ট দিব তখন আমি চাচ্ছি যে এখানে শো হবে। তো এখন আমরা কি ধরনের চাচ্ছি সেটা আমাদের আগে ক্লিয়ার করতে হবে, অর্থাৎ এখানে আমাদের ক্যাটাগরিগুলো থাকবে আর এখানে পোস্টগুলা থাকবে আর কি। তো ক্যাটাগরি ওয়াইজ, আর উপরে লিঙ্ক থাকবে, যেমন উপরে আমরা এই লিঙ্কগুলো একটু চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার জন্য যেটা করব, এখানে প্রথমে আছে এটাকে দিব হোম, এরপরে ড্রপ ডাউন এটার মধ্যে দিয়ে দিই পোর্টফোলিও। আচ্ছা এটা দেব না, এটা পরে এটা ড্রপ ডাউনে থাক আপাতত। তো এরপরে এখানে দেব পোর্টফোলিও, হোমের পরে পোর্টফোলিও, অর্থাৎ আমি যে পোর্টফোলিও নামে একটি পেজ খুলব সেখানে আমার সাইটের পোর্টফোলিওগুলো থাকবে। আর এখানে এসে অ্যাবাউট আস, আর এটা হচ্ছে কন্টাক্ট আস, ওকে ফাইন। এখন অ্যাবাউট আস, পোর্টফোলিও, কন্টাক্ট আস। আচ্ছা একটা জিনিস, গত পর্বে আমরা কিন্তু বলছিলাম যে এখানে আমাদের হেডারটা ফিক্সড থাকবে, কিন্তু আজকে দেখতেছি যে ফিক্সড নাই।
অর্থাৎ ফিক্সড করার জন্য যেটা করতে পারি, এইখানে আমাদের যে নাম্বারটা ইউজ করছি, এখানে যদি আমি নাম্বার ফিক্সড দিয়ে দিই, ফিক্সড স্টপ, নাম্বার টপ। আচ্ছা, এটা একটু আমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখি কিভাবে করতে হয়। এই যে এই সেটটার মতো, অর্থাৎ এটা যেরকম ইয়ে আছে সেটার মতো আর কি। তো নাম্বার আচ্ছা, আমরা অন্য একটা সাইটেও ঢুকছি, সেখান থেকে একটু দেখি এখানে কিভাবে তারা কি করছে। ফিক্সড নাম্বার একটা ক্লাস ইউজ করছে। তো আমরা যদি এখানে করি ফিক্সড, দেখি কিছু হয় কি না, না হলে তো সমস্যা নাই, আমরা ঠিক করবো। ফিক্সড নাম্বার, আচ্ছা হয়নি, আমরা একটু আবার দেখি। আচ্ছা, আমার নেট একটু প্রবলেম করতেছে, আমি একটু এই যে দেখি আমরা এখানে নাম্বার ফিক্সড টপ এই ক্লাসটা ইউজ করলে আশা করি হয়ে যাবে। নাম্বার ফিক্সড হাইফেন টপ, অর্থাৎ সব কিন্তু ফিক্সড হয়ে গেছে, আসলে এটা কিন্তু হয়নি। আচ্ছা, এটা আমি একটু দেখতেছি। আচ্ছা, এটা আমরা প্র্যাকটিস করার জন্য এখানে অনেকগুলো গার্বেজ ডাটা, অর্থাৎ অনেকগুলো মেনু দিয়ে দিয়েছি। তো আমাদের অর্থাৎ এটা ফিক্সড হয়েছে। এখন যেটা করব, তো সেটার জন্য আমি এখানে আমি যেটা করছি সেটা শিখতেছি, অর্থাৎ আমাদের নাম্বার একটা হলে চলবে, আর নাম্বার ইনভার্স, নাম্বার ফিক্সড টপ। তো এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে এটা উপরে উঠে গেছে। আর একটা যেটা প্রবলেম, আচ্ছা আরেকটা জিনিস দেখি, এটাকে যদি আমি আরেকবার কপি করে দিই, এখানে বাড়বে আশা করি। তো বাড়লে অর্থাৎ আমাদের এটা স্ক্রলিং হচ্ছে। তো এটার জন্য যেটা করতে পারি, অর্থাৎ অনেক কাজটা মোটামুটি ওকে। এখন এটাকে কি করবো, আমি আরও নিচে নামাবো। তো এটাকে যদি এটা ক্লাসটাকে আমি আরও দিয়ে দিই, এই সাইডবার সেকশন বা মার্জিন টপ,
অর্থাৎ এখানে আমি 60 দিয়ে দিলাম, আপাতত 55 সাইডবার সেকশনে কপি রোল সাইডবার সেকশনে আমি জাস্ট ওটাকে পেস্ট করে দিলাম। আমার দেন এটা হয়ে গেছে এতটুকু। এখন যেটা করতে পারি, এখানে এটা আপাতত এভাবেই থাক। তো এখান থেকে আমরা মূলত ডাটাগুলো আনবো আর এটাকে আরও করে দেবো সাইড বার অ্যান্ড ওকে। তো এখন আমরা কি চাচ্ছি যে এখানে আচ্ছা, আজকে এই টিউটোরিয়ালটা এতটুকুই। তো আমরা একটু সিদ্ধান্ত নেব যে এখানে কন্টেন্টগুলো আমরা কীভাবে চাচ্ছি, অর্থাৎ আমরা যে পোস্টগুলো দিব, টিউটোরিয়াল পোস্টগুলো দিব, এটা কীভাবে চাচ্ছি, এখানে কীভাবে শো করতে চাচ্ছি। তো সেটাই আমি পরবর্তী টিউটোরিয়াল অর্থাৎ কন্টেন্ট নিয়ে কাজ করব। তো সেটার জন্য একটু এই টিউটোরিয়ালটা আমি এতটুকুই কমপ্লিট করছি। তো আপনারা ভালোভাবে দেখবেন। তো অবশ্যই ভালোভাবে দেখবেন এবং অবশ্যই ভালোভাবে কাজ করবেন। তো আজকে পর্যন্তই। গুড নাইট, আল্লাহ হাফেজ।